এক প্রবাসী বাংলাদেশিকে ওই দেশের এক বুদ্ধিস্ট, বৌদ্ধ বেশি তো সে দেশে, গোটা পৃথিবীতে বৌদ্ধ জাতি বেশি, সংখ্যা বেশি, গোটা চীন তো বৌদ্ধ, তারপরে কোরিয়া বৌদ্ধ, মায়ানমার এরা সব বৌদ্ধ, পৃথিবীতে বুদ্ধিস্টরা বেশি। এবং মায়ানমারে যে ভূমিকম্প হয়েছে, যতটুকু জরিপ আমরা করতে পেরেছি, এটার মূল কারণ হলো মায়ানমার এবং থাইল্যান্ড হচ্ছে পৃথিবীর সবচেয়ে জেনার সবচেয়ে বড় আঁকড়া। থাইল্যান্ড, যেখানে জেনাই হচ্ছে ওদের ইনকামের একটা মূল সোর্স। ব্যভিচার, জেনা থাকবে যেখানে, ব্যভিচার থাকবে যেখানে, ভূমিকম্প হবে সেখানে। 7.8 মাত্রায় এই আর্থকুয়াকটা হয়েছে, ভূমিকম্পটা হয়েছে। ভূমিকম্প একটা আল্লাহ তাআলার সিগন্যাল দিলাম, একটু নড়ায় দিলাম। বিল্ডিং বানাইছিস তো, একটু নড়ান দিলাম, সোজা হ। ভূমিকম্প কার সিগন্যাল? আচ্ছা, কার সিগন্যাল? যে কি জেনা করার জন্য না জেনা বন্ধ করার জন্য? বলেন বলেন বলেন। গান বাজনা কি চালু করার জন্য, বন্ধ করার জন্য? ঈদ উপলক্ষে গান বাজনা যে গ্রামে হবে, ঈদের ফলাফল গান বাজনা নয়। ওই সমস্ত ডেক্স নিয়ে গান বাজনা করার জন্য ঈদ আল্লাহ পাক দেননি। ঈদ দিয়েছেন রোজাদারদের জন্য। রোজাদারদের আনন্দ হচ্ছে ঈদের দিন আল্লাহ পাক বান্দাকে মাফ করে দিবেন। মাফ করে দেওয়ার চাইতে, মাফ পাওয়ার চাইতে বড় আনন্দ বান্দার জীবন আর থাকতে পারে? এটার জন্য আনন্দ। সিয়াম পালন করা, ব্যাখ্যামূলক বলতে পারলাম না। নাম্বার 8 হচ্ছে তৌবা করা। তৌবা করা কার হক? আল্লাহ বলেন তুবু ইলাল্লাহ, তোমরা আমার কাছে তৌবা করো, আমি তোমাকে মাফ করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 9, সমস্ত কিছুর উপরে আল্লাহকে ভালোবাসা। কাকে ভালোবাসা? আল্লাহকে ভালোবাসা। আজান শোনার সঙ্গে সঙ্গে ছটফট হয়ে যাওয়া, কার সামনে হাজির হওয়ার জন্য? আজান হচ্ছে, ছটফট করবে, না ভাই আমি পারতেছি না, আজান হয়ে গেছে, না ভাই পারতেছি না, কোথায় যাব? এটাই হচ্ছে সবকিছুর উপরে কাকে প্রাধান্য দেওয়া? আল্লাহ। আর আজান হলেই কিছু কিছু আছে দেখবেন লেজ গুটাইয়া কুত্তার মতো অন্যদিকে যায়। এই আজান নাই, বলেন তো আজান নাই? গল্প গুজব ভালোই চলতেছে, ভাই কই যাও? আজান হলো তো, আজান নামাজটা শেষ হোক, এরপর আবার আসতেছি, মানে শয়তানের দিকে যাচ্ছে। নামাজ আমরা পড়বো 5 ওয়াক্ত। কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি, জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সারা বছর সব মাসে সময় মতো নামাজ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নাম্বার 10, দোয়া করা। দোয়া করা চাইবো কার কাছে? বলেন কার কাছে চাইবো আমরা? জুতার ফিতা ছিঁড়লেও চাইবো কার কাছে? জুতার ফিতা ছিঁড়ে গেছে, আপনি বলতে পারবেন আল্লাহ আমার জুতা ছিঁড়ে গেছে, আল্লাহ তুমি আমার ঠিক করে দাও। আল্লাহ কি লজ্জা পাবেন নাকি? আল্লাহ এটাতে খুশি হবেন। তোর জুতা ছিঁড়ছে, তুই আগে বল ইন্না লিল্লাহ। কি বলতে হবে? তাহলে জুতার ফিতা ছিঁড়লেও কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। বউ হচ্ছে না, বিয়ে হচ্ছে না, চাইতে হবে কার কাছে? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আল্লাহ ভালো একটা বউ দাও। দেখছেন জোরে কিছু আমি নাই? বিয়ে করছেন নাকি? বিয়ে করেন নাই? আল্লাহু আকবার। দেখছেন কি জোরে আমিন কইছে। জি, ভালো বউ তো পাওয়া মুশকিল, এজন্য আমিন কইছে তাড়াতাড়ি। আল্লাহ জুটাইয়া দিবেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে জুতার ফিতা ছিঁড়লেও কার কাছে চাইতে হবে? বউ না নাই, বউ যেন ভালো হয়, কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। একজন দোয়া চাচ্ছে আমার কাছে, ও যে একটু দোয়া করেন কি আল্লাহ যেন একটা নেক সন্তান দেয়। বিয়ে করছেন না, বুঝলেন? ও বিয়ে করে নাই, নেক সন্তান চায়। সম্মানিত ভাইয়েরা, সবকিছু চাইতে হবে আল্লাহর কাছে। যে আল্লাহর কাছে চাবে সে কখনো অহংকারী হবে না, সে কখনো অহংকারী হবে না। যে আল্লাহর কাছে খুব চায় সে কখনো অহংকারী হতে পারে না। তো চাওয়া কার হক? নামাজ কার হক? তারপরে কি বলে সিয়াম পালন করা কার হক? যাকাত কার হক? ভালো করে কেন, এখন বান্দার হকের দিকে আসতেছে। যাকাত কার হক? বা আকিমুস সালাহ, নামাজ কায়েম করো কার হক? ওয়া আতুজ যাকাত, যাকাত দাও কার হক? বান্দার হক। বলেন কার হক? হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ। সাবজেক্ট তো একটা আমার, এই জন্য সাবজেক্টের বাইরে আমি যাচ্ছিও না। যাকাত এই দেশে ফরজ মনে করে দেয় না নফল মনে করে দেয়? নফল। জরিমানাও মনে করে অনেকে। হুজুররা কি যে জরিমানায় ফেললো, এটা কি হুজুরদের হুকুম না আল্লাহর হুকুম?
আল্লাহর হুকুম। 100 টাকায় 2.5 টাকা দিতে হবে, 1 লাখে 2.5 দিতে হবে, 1 কোটিতে 2.5 লক্ষ টাকা দিতে হবে বছরে একবার করে। হিসাব করে দিতে হবে, হিসাব ছাড়া দিলে পরে ওটাও আদায় হবে না। হিসাব ছাড়া যদি বেশিও দেন তাও কাম হবে না। যাকাত হচ্ছে বান্দার হক। আল্লাহ পাক যেখানে তার হকের কথা বলেছেন সেখানে বান্দার হকের কথা বলেছেন। আমরা বান্দার কোনো হককে নষ্ট করব না। কোনো বান্দার সামনে কটু কথা বলা, তাকে কষ্ট দিয়ে কথা বলা, এটাও বান্দার হক নষ্ট করা। কাউকে গালি দিয়ে কথা বলা, এটা বান্দার হক নষ্ট করা। কারো বিরুদ্ধে আপনি গীবত করেছেন, এটাও বান্দার হক নষ্ট করা। আল্লাহ পাক এগুলোকে মাফ করবেন না। আল্লাহর হক আল্লাহ মাফ করতে পারেন। নামাজ পড়েন নাই, আল্লাহ মাফ করতেও পারেন, কারণ এটা কার হক? আল্লাহর হক। কিন্তু বান্দার হক আপনি নষ্ট করছেন। বান্দা যদি না মাফ করে, আল্লাহ আপনাকে মাফ করতে পারবেন না। এই জন্য বান্দার হকটা জটিল বেশি। বান্দার হকটা কি? জটিল বেশি। যেরকম পিতামাতার হক, নাম্বার 1 পিতামাতার হক। এই হকটা ফরজ মনে করে আদায় করতে হবে। এরপর অধিকার আদায়, আমানত রক্ষা করা একটা বান্দার হক। গীবত, গোপনীয়তা, চর্চা, অপবাদ এগুলো থেকে বিরত থাকতে হবে। এগুলো বান্দার হক নষ্ট করা হয়ে যাবে। নাম্বার 4 হলো অপরের সম্পদ অন্যায়ভাবে যারা গ্রাস করবে, এটা বান্দার হক নষ্ট হয়ে যাবে। আমার বন্ধুগণ, 16 বছর জমি একজনের ছিল, আরেকজনের জমি দখল করে খেয়েছে, এমন বান্দার সম্পত্তি জবরদখলকারী নেতা ছিল কি ছিল না? এখনো কিছু আছে না? আছে না? নাই? মানে নতুন বোতল কিন্তু পুরাতন মদ, নতুন বোতলে পুরাতন মদ। তাহলে কি হলো বলেন তো? এখনো চাঁদাবাজি আছে না নাই? আমার এই ব্যাপারে অবশ্যই শক্ত ভূমিকা পালন করব। অসৎ নেতৃত্ব বাংলার জমিনে কায়েম হতে দেব না। আগামীর দিন কোরআনের দিন, আগামীর দিন ইসলামের দিন, আগামী নেতৃত্ব হবে কোরআনের নেতৃত্ব। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। জি, আজানের সময় হয়ে গেছে। আমি ছোট্ট একটা